আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছে মৌলবাদী মানে আমরা মৌলবাদী মানে হচ্ছে আমরা মূলে আছি। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি হুজুর বলতেন মৌলবাদী হলে আমরা হচ্ছে মূলে আছি। গাছের মূলের শক্তি বেশি নাকি আগার শক্তি বেশি? মূলের শক্তি বেশি, আর তোমরা হচ্ছে ওই টাকুর গাছের আগা। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলছে মূলে আমরা আছি 12 কোটি। কয় কোটি? 12 কোটি। আস্তে করে যখন নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, আল্লাহর এই অলির কথা বাস্তবে প্রমাণিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো আমার মুমিন বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে, বিপদ যখন পড়ে যাবে, কোন মানুষের কাছে সাহায্য চাইবে না, শুধুমাত্র তাওয়াক্কুল করবে। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। মুমিন বান্দারা কোন মানুষের কাছে চাইতে পারে না, যত বিপদ আসুক নারাজ হওয়াও যাবে না। অনেক মানুষ আছে বিপদ আসলে মনে করে আল্লাহ মনে হয় আমাকে দেখতে পারে না, এরকম কিছু মানুষ আছে না? আছে। আপনি এটা কেন বলবেন? আল্লাহর ইচ্ছা যেটা সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন, ও বান্দা তোমাকে আমি ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করি। কি করি? ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করি। তুমি যখন ঘাস কাটতে যাও, সেখানে আমি কাশির মাথার মধ্যে দিয়া তোমার আঙ্গুলটা কেটে দেই। এটা একটা পরীক্ষা, যাতে বুঝতে পারো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পরীক্ষা দিয়েছেন। অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ও আমার বান্দার 4 নাম্বার কোয়ালিটি হলো আমার বান্দারা 4 নাম্বার কোয়ালিটি হলো তারা 5 ওয়াক্ত নামাজ কি করবে? কায়েম করবে। শুধু আদায় করলে হবে না। আদায় করা মানে হচ্ছে নিজে নিজে পড়া, আর কায়েম করা মানে হচ্ছে নিজে পড়া, আপনার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেওয়া, পরিবারকে নামাজের দাওয়াত দেওয়া, সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়া। সমাজের একজন নেতা বেনামাজি আছে, ভয় পেয়ে আমি তাকে কিছু বলি না। মসজিদের ইমাম সাহেবও তাকে কিছু বলে না। কেন বলে না? তার কাছে পয়সা আছে, তার কাছে টাকা আছে। তাকে যদি আমি একটা কর্কশ ভাষায় এই নামাজের কথা যদি বলি, সুন্দর ভাষাও যদি বলি, ওই টাকাওয়ালা পয়সাওয়ালা আমার উপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা সবার ভিতরে কম আছে নাকি বেশি আছে? যদি বেশি থাকে অবশ্যই আমাদেরকে বুলন্দ আওয়াজে পড়তে হবে কিনা? বলতে পারেন হুজুর
দুরূদ শরীফ পড়লে কি লাভ জানার দরকার আছে না? দুরূদ শরীফ পড়লে লাভ হচ্ছে, আমরা যখন দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফেরেশতারা নিয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আর কি লাভ? লাভ হচ্ছে এই দুরূদ শরীফ পড়ার কারণে কিয়ামতের দিন যখন ফুলসিরাত পার হতে হবে, ওই অন্ধকার ফুলসিরাতটা দুরূদ শরীফ পড়ার কারণে আলোকিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দুরূদ শরীফ আস্তে পড়বো নাকি জোরে পড়বো? সবাই জোরে জোরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মন, বলনি দেবে না হামজাতারি, কালি দিবি জয় সময়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি আমাদের পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি আমাদের পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয় জুড়াই তার অনুভূতি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি,
আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি আমাদের পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সাগরপাড়া মসজিদ সংলগ্ন তাফসীর ময়দানে অনুষ্ঠিত সাগরপাড়া ইসলামী সমাজ কল্যাণ একতা তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 6 তাফসীরুল কোরআন মাহফিলের ফরম রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজার আলেমের উস্তাদ, ফাশিয়াকানী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব হযরত মাওলানা আলহাজ AHM বদিউল আলম জিহাদি সাহেব আতাআলাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে কথা বলেছেন বাঁশখালীর কৃতি সন্তান প্রবীণ আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব, আল্লাহ পাক হুজুরুল হায়াতকে দীর্ঘ করে দিন, সবাই পড়ে আমিন। আসরের পর থেকে কথা বলেছেন হাফেজ ইদ্রিস, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, কথা বলেছেন মাওলানা নুরুল আফসার, কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম সহ আগত স্বাগত সুচিন্তিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার সামনে ভূমিষ্ঠ আজকের এই মাহফিলের সবচাইতে প্রধান আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আবারও আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল আলোকে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যদি আপনাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন, সবাই পড়ে আমিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাহলে তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা। তাফসীর মানে কি? ব্যাখ্যা। কোরআনের আয়াতের তরজুমার কি করতে হবে? ব্যাখ্যা শুনতে হবে, ঠিক কি না? কোরআনে কারীমের 8 নাম্বার সূরা, কত নাম্বার? যে সূরার নাম হচ্ছে সূরা আনফাল। সূরা কি? আনফাল। সূরা আনফালের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আয়াত থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। সেই সোনালী আয়াতটা আমার মুখে মুখে যারা পারেন সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলেছেন কার কথা মুমিনের কথা বলেছেন এখন আমরা যারা এখানে আছি আমরা সবাই কি মুসলমান আমরা সবাই কি তো মুসলমান হওয়ার আগেই আগে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে পারলেই আপনি কি মুসলমান তাহলে মুসলমান হওয়া এত সহজ নয় মুসলমান হওয়ার আগেই আমাদেরকে কি হতে হবে মুমিন হতে হবে একটা মুমিনের পাঁচটা কোয়ালিটি আছে কয়টা পাঁচটা কোয়ালিটি যাদের ভিতরে আছে সে হচ্ছে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দার কাছে পাঁচটা কোয়ালিটি পাওয়া যাবে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পুরস্কার দেব কয়টা সুবহানাল্লাহ বলবেন না পাঁচটা কোয়ালিটির মধ্যে আমরা কয়টা অর্জন করতে পেরেছি আর কয়টা এখনো পারি নাই সেগুলো আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে ঠিক কি না আমার সাথে একটু কথা বলবেন কথা না বললে আমি মনে করব কবরস্থানে আলোচনা করতেছি ঠিক কি না অল্প মানুষ এখানে যদি আমরা ক্লাস যেভাবে নেই সেভাবে যদি আমরা ক্লাস সিস্টেম যদি আমরা আজকের আলোচনাটা শুনি আমি মনে করব প্রত্যেকটা আলোচনা আপনি মুখস্থ করতে পারবেন ঠিক কি না একটু মনোযোগটা এখানে দিতে হবে ঠিক কি না এখানে বলেছেন কয়টা মুমিনের কয়টা কোয়ালিটির কথা বলছে পাঁচটা কয়টা পাঁচটা আর পাঁচটা কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে আপনি হচ্ছে সবল কাম সুবহানাল্লাহ কোন আর পাঁচটা কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ বলছে আপনাকে তিনটি পুরস্কার দেবে কয়টা তিনটা আমি একটা একটা বলতেছি কান করা করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন হতে হবে এক নাম্বার কি হতে হবে তো মুমিন কিভাবে হয় একজন মুমিন ব্যক্তি যখন মুমিন যখন হবে তার থেকে আগে কালিমাটা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার মুমিন হতে হলে আপনার থেকে আগে কালিমা পড়তে হবে কি পড়তে হবে ইন্নামাল মুমিনুন বলছে আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার বান্দা আমার বান্দারা তোমরা যদি মুমিন হতে চাও তোমাদেরকে আগে আমার রক্তমাখা কালিমাটা তোমাদের মুখ উচ্চারণ করতে হবে আর উচ্চারণটা করলে শুধু মুমিন হওয়া যাবে না কালিমার মধ্যে যেটা বলেছে সেটা মতো আপনার থেকে আমল করতে হবে তারপরে আপনি হবেন পরিপূর্ণ মুমিন সুবহানাল্লাহ এরপর বলছে
ইযা যুকিরাল্লাহ, কে বলছে? আল্লাহ। কথা বলছে কে? এগুলো কি আমার বানানো কথা? এটা কথা খা আল্লাহ। আল্লাহর কথার মতো কোনো সন্দেহ আছে? আর যদি সন্দেহ করেন ঈমান নাই। সন্দেহ করলে কি নাই? ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার কোয়ালিটি হলো আমার বান্দার মুমিনের এক নাম্বার কোয়ালিটি হলো যখন আমার বান্দারা আমাকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ওই বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি সৃষ্টি করে দেব? কম্পন সৃষ্টি করে দেব। যখন আমার বান্দা আমাকে স্মরণ করবে তখন আমি আমার বান্দার শরীরের মধ্যে একটা কম্পন শুরু করে দিব। আগামী আয়াতের সরল অনুবাদ বলতেছি, ব্যাখ্যা পড়ে দেব। ব্যাখ্যা পড়ে দেব। 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআন আয়াত যখন তেলাওয়াত হবে সাথে সাথে কি পড়ব আমরা? আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বড়। আল্লাহ কি বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার বান্দারা তোমাদের 2 নাম্বার কোয়ালিটি হলো, তোমাদের বলতে কারা? মুমিন ব্যক্তিরা। কারা? মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 2 নাম্বার তাদের কোয়ালিটি হলো তারা যখন কোরআনের আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে, সাথে সাথে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে মুমিনের ঈমান কি হবে? বাড়বে। বৃদ্ধি পাবে মানে কি? বাড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে ওই আমার মুমিনের 2 নাম্বার 3 নাম্বার কোয়ালিটি হলো যখন আমার মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যাবে, কি পড়ে যাবে? বিপদে পড়ে যাবে, সাথে সাথে আমার বান্দারা কোন মানুষের উপরে তাওয়াক্কুল করবে না, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। বিপদ পড়লে আমরা কার থেকে সাহায্য চাইবো? মানুষের কাছে। মানুষের কাছে সাহায্য চাইলে কি সাহায্য পাওয়া যাবে? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ। আমাদেরকে সুখে দুঃখে রক্ষা করতে পারে তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলছে ও আমার বান্দারা, মুমিন বান্দার 4 নাম্বার কোয়ালিটি হলো মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। আমি কয়টা কোয়ালিটির কথা বলছি এখন পর্যন্ত? 4টা। কয়টা? আমি একটা হাজিরা নেব, মনে রাখতে হবে, তাহলে আপনারা আলোচনা বুঝবেন, শুনতে মজা লাগবে। যদি এদিকে কান দিয়ে শুনেন আর কান দিয়ে বের করে দেন, এই আলোচনা শুনে কোনো লাভ হবেও না আর মজাও লাগবে না। শয়তান বলবে উঠে যাও, প্রস্রাব এসেছে, তুমি তাড়াতাড়ি প্রস্রাব করতে যাও। আর যারা আমার মুরব্বীরা যারা বেয়াদবি মাফ করবেন, যারা বিড়ি খান, তাদেরকে শয়তান বলবে যাও তাড়াতাড়ি একটা বিড়ি টেনে আসো। এইভাবে শয়তানে ধোঁকা দিবে, ঠিক কি না? এই জন্য বলছি কানটা এখানে দিয়ে মনোযোগ সহকারে আমাদেরকে আলোচনা শুনতে হবে। 4 নাম্বার কোয়ালিটি কি বলেছি? মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে সেই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ কি করবে? কায়েম করবে। ব্যাখ্যা পড়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে আমি তাকে তার জন্য প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে
তাকে আমি প্রশস্ত রিজিকের কি করব, ব্যবস্থা করব। তাহলে কয়টা কোয়ালিটির কথা বলেছি? 5টা। 1 নাম্বার, আল্লাহকে স্মরণ করলে পরে সাথে সাথে আপনার ভিতরে কম্পন শুরু হবে। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তি যখন কোরআনের হাদিসের আলোচনা শুনবে সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে। তার ঈমান কি হবে? বেড়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যখন কোনো মুসিবতে বিপদে পড়ে যাবে সাথে সাথে তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। 4 নাম্বার হচ্ছে মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। এরপরে 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই রিজিক দিয়েছে সেই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 5 নাম্বারটা আমি ফার্স্টে একটু স্লিপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাকে আল্লাহ যে রিজিক দিয়েছে সেখান থেকে সেই আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই 5টা কোয়ালিটি কাদের? মুমিনের। 5টা কোয়ালিটি কাদের? মুমিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলছে ওই ব্যক্তি হলো সফল কাম। ওই ব্যক্তি কি? সফল কাম। যার ভিতরে 5টা কোয়ালিটি আছে ওই ব্যক্তি কি? সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন তার জন্য কয়টা পুরস্কারের কথা বলেছে? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার 1 নাম্বার পুরস্কার হলো, তার 1 নাম্বার পুরস্কার হলো এই 5টি যদি গুণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তার মর্যাদা বাড়িয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ামাগফিরাতু, আল্লাহ পাক বলছে আমি তাকে ক্ষমা করে দিব। কি করে দিব? ক্ষমা করে দিব। ওয়ামাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাকে প্রশস্ত রিজিকের তার জন্য ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কোন? তাহলে পুরস্কার কয়টা বলছি? 3টা। কয়টা? 1 নাম্বার কি পুরস্কার বলেন? ভুলে গেছে। কয়টা পুরস্কার কথা বলছি? 3টা। লাহুম দারাজাত, আল্লাহ বলছে আমি তার মর্যাদা কি করে দেব? সম্মান বাড়িয়ে দিব। এরপরে বলছে আমি তাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। এরপরে হচ্ছে আল্লাহ বলছে আমি তাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এখন যেটা শুনেছি এটা কি সরল অনুবাদ শুনলাম, ব্যাখ্যা শোনার দরকার আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার ভাইরা কান করা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলছে যে বান্দা আমাকে স্মরণ করবে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। কি শুরু হবে? কম্পন শুরু হবে। প্রশ্ন করতে পারেন হুজুর কম্পন কেমনে শুরু হয়? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে সেখানে ডাকি, তারপরও তো আমাদের থেকে কম্পন সৃষ্টি হয় না। এটা কি রকম কম্পন আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের এই পেকুয়া থেকে যখন চট্টগ্রামের উদ্দেশ্যে একটা গাড়ি ছাড়বে, কি ছাড়বে? গাড়ি ছাড়বে, আপনি সেখানে যাত্রী হয়ে উঠেছেন। সেখানে যখন আপনি উঠেছেন ওই গাড়ি যখন স্টার্ট করলো, এবার যাওয়া শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছে সম্মানিত আমার যাত্রীরা আপনারা সবাই নিজে নিজে একটু প্রস্তুতি গ্রহণ করুন, আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে?
ব্রেক ফিল হয়ে গিয়েছে, এই গাড়িকে আমি আর নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার ভিতরে কেমন করবে? তখন আপনার ভিতরে একটু কম্পন শুরু হবে না, কান্নাকাটি শুরু হয়ে যাবে, মনের মধ্যে এক ধরনের ভয়ে কাজ করবে, কলিজাটা একেবারে কাফা কম্পিত হয়ে যাবে। এই শরীরের মধ্যে আপনার যদি ফরানো থাকে, মনে হবে আমি তো এখনো মারা গেছি। কোন সময় জানে ড্রাইভার সাহেব আমার এই গাড়িটা কোথায় মেরে দেখ, আমি তো বাড়িতে বলে আসছি চট্টগ্রাম যাব, আর যদি আমার এখানে মৃত্যু হয়ে যায়, আমার স্ত্রী মা বাবা আমার খবরটা পর্যন্ত ভাবে না, ঠিক কিনা? এটাকে বলা হয় কম্পন। আপনার শরীরের মধ্যে কম্পন তখন শুরু হয়ে যাবে। আল্লাহ বলছে, ও আমার বান্দা, তুমি মুমিন বান্দার এক নাম্বার কোয়ালিটি হলো আমাকে যখন স্মরণ করবা। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে, ও আমার বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করবা, সাথে সাথে তোমার অন্তরের মধ্যে ওইভাবে যেভাবে আপনি গাড়ির মধ্যে উঠলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এটা শুনলে আপনার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়, ওইভাবে আমি আল্লাহকে স্মরণ করলে তোমার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হতে হবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলছে তোমার অন্তর ওইভাবে কাঁপতে হবে, না হয় তুমি মুমিন এখনো হতে পারো নাই। আমাদেরকে এরকম কম্পন হয়, নামাজ যদি এক মাসও না পড়ি কম্পন সৃষ্টি হয়, আর মসজিদে গেলে যদি নামাজও পড়ি আল্লাহ জিকিরও করি, সেখানে কি আমাদের কম্পন সৃষ্টি হয় না? নামাজের মধ্যে আরো দুনিয়াবি চিন্তা নিয়ে ব্যস্ত থাকে কি না? থাকে কি না? থাকি। আর উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। কোন যখন একটা সন্তান তার পিতা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তার মা যখন বিদায় হয়ে যায়, ওই সন্তান কান্না করে নাকি হাসাহাসি করে? কান্না করে। ওই সন্তান কান্না করে কেন? সেই মনে মনে চিন্তা করে আমার তো আপনার কেউ নাই, আমার বাবা ছিল, যখন যেটা বলি সেটা আমার জন্য করতো আমার মা বাবা, আজকে আল্লাহ রব্বুল আলামিন আমার মা বাবাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল। ওই সন্তান সেটাকে মনে করে করে সুখ দিয়ে কাঁপিয়ে কাঁপিয়ে শুধু কান্না করে, করে কিনা? করে কিনা? কান্না করে। তখন ওই ছেলের ভিতরে এক ধরনের কম্পন শুরু হয় কিনা? কম্পন শুরু হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলছো, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা, ওইভাবে তুমি বান্দা থেকেও শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতে হবে। সুবহানাল্লাহ। ওইভাবে কি হতে হবে? কম্পন সৃষ্টি হতে হবে। তাহলে আপনি মুমিনের এক নাম্বার কোয়ালিটি আপনি কি করতে পেরেছেন? বুকে ধারণ করতে পেরেছেন। এরপরে তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত উসমানের নাম আপনারা শুনেছেন কিনা? হযরত উসমান হলো ইসলামের তৃতীয় খলিফা। কত নাম্বার? তৃতীয় খলিফা। তিনিও তো আপনার মতো আমার মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না। ছিল? তার মধ্যে কোনো লোভ লালসা ছিল না। অনেক ধনী ব্যক্তি ছিলেন হযরতে উসমান। কি ব্যক্তি ছিলেন? ধনী ব্যক্তি ছিলেন। আপনার মতো আমার মতো না। অনেক তার কাছে ধন ছিল, আবার তার মনও ছিল। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষের টাকা আছে, পয়সা আছে, কিন্তু তার মনটা একেবারে ছোট। এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে না? কোটি কোটি টাকার মালিক, ইসলামের জন্য যদি দান করতে বলে 200 টাকা,
100 টাকা দিয়ে দুর্ব্যবহার করে ছাড়িয়ে দেয়। এই রকম বড় লোক মনে হয় আমাদের সমাজে নাই, আছে না? আছে। সেই উসমানের কথা বলতেছিলাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়া হেঁটে যেতেন, কোথায় দিয়া? কবরস্থানের পাশ দিয়া। হযরতে উসমান কবরের পাশ দিয়া যখন হেঁটে যেতেন, তখন উসমান শুধু কান্না করত, চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে যেত। কি পড়ে যেত? পানি পড়ে যেত। হযরত উসমান সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ায় থাকতে তিনি জান্নাতে যাবে সেটার সার্টিফিকেট পেয়েছে। কি পেয়েছে? আমরা কি সার্টিফিকেট পেয়েছি? কবরে যাওয়ার পরে আমরা কি স্বর্গে যাব নাকি নরকে যাব আমরা কি এখনো জানি? আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিবে নাকি জান্নাত দিবে আমরা কি এখনো জানি? জানি না। কিন্তু উসমান দুনিয়াতে থাকার সময় খবর পেয়েছে তিনি জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। তারপরও তার মনের মধ্যে কত ভয় ছিল দেখেন। হাদিসটা বললে আপনাদের বুঝে আসবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়া যখন হেঁটে যেতেন, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। আল্লাহু আকবার। হযরত উসমানের সহপাঠীরা উসমান থেকে জিজ্ঞেস করতো, উসমান তুমি এমন তো কান্না করো না, তুমি যখন এই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাও তুমি এইভাবে কান্না করো কেন, একটু বুঝিয়ে বলো। উসমান বলতেছে, আমি এই জন্য কান্না করি, কবরস্থানের পাশ দিয়া যখন হেঁটে যাই অনেক বন্ধু বান্ধবের কথা আমার মনে পড়ে যায়, আর তারা কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমি চিন্তায় পড়ে যাই। আমার মতো তারাও তো দুনিয়ার মধ্যে ছিল, সবার সাথে চলাফেরা করতো, বাজারে যেত, চা নাস্তা খেত, কত আড্ডা দিতাম। আজকে আমার ভাই এখানে নাই, আমার সবারই দুনিয়ার জমিনে নাই, কবরস্থ হয়ে গিয়েছে। আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, তিনি বলছে কবরের আযাব হলো বড় ভয়ঙ্কর আযাব। এই কবরের পাশে আসলে আমার থেকে সেটা মনে পড়ে যায়, আমি উসমানও কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে। এই জন্য আমার মধ্যে এক ধরনের ভয়ে কাজ করে, এই জন্য আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে যায়। আল্লাহু আকবার। হযরত উসমান দেখেন তিনি দুনিয়ায় থাকতে সার্টিফিকেট পেয়েছে, কোথায় যাবে? জান্নাতে যাবে। সেখানে সেটা কবর ভাবার পরও তার থেকে কিসের ভয় হয়? খবরের ভয় হয়। তাহলে আপনি আমি কি রকম ভয় করতেছি? ভয় করলে তো আজকে মাহফিলে প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না, ঠিক কি না? ভয় করলে তো আজকে মাহফিলে জায়গা হতো না। আমরা এখন বাসার মধ্যে অনেকে ঘুমিয়ে আছি, আমার মতো আপনার মতো অনেক মানুষ এখন লেফের ভিতরে চলে গিয়েছে। এরকম মানুষ আছে না নাই? এই মাহফিল কিন্তু প্রতিদিন হয় না, এই মাহফিল হয় বছরে একবার। কয়বার? আপনারা যারা আসতে পারেন নাই আপনাদের থেকে মনে করতে হবে, আপনারা নিজে নিজে মনে করতেছেন মাহফিলে না গিয়ে আমি কত ধন্য হয়ে গেছি, আমি ভাগ্যবান ব্যক্তি। আসলে কিন্তু তা নয়, আপনি হেরে গেছেন, আপনারা সবাই জিতে গেছেন। সুবহানাল্লাহ। আমরা এখন কোথায় আছি? কোরআনের মজলিসে। কোরআনের মজলিসকে বলা হয়েছে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? স্ত্রী ছিলেন। আর তার পিতার নাম হচ্ছে হযরতে আবু বকর। তার পিতার নাম কি? হযরতে আবু বকর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি মহিলা আসলো। কি আসলো? ইহুদি মহিলা ভিক্ষার জন্য আসলো। কিসের জন্য? ভিক্ষার জন্য এসেছে।
আসার পর বলছে, ও আয়েশা, আপনি আমাকে কিছু দান করেন। সুবহানাল্লাহ কোন। দান করার পরে আয়েশা চিন্তা করেছে, একজন ভিক্ষুক, সে যদি ইহুদি হয় তাকে কিছু দান করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি মহিলাকে, ভিক্ষুক মহিলাকে কিছু টাকা দান করেছে। দান করার পরে ওই মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেছিলেন। দোয়া করার পরে সেই দোয়ার মধ্যে বলেছে, আয়েশাকে যেন খবরের আযাব থেকে আল্লাহ পাক যেন মুক্তি দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। একথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে জিজ্ঞেস করলো, তুমি তো একজন ইহুদি মহিলা, তুমি খবর যে আযাব হবে তুমি সেটা পেলে কোথায়? তখন বলছে, আমাদের ইহুদিদের যে ধর্মগ্রন্থ সেখানে আমরা পেয়েছি, খবরে যদি যায় ঈমান হারা হয়ে যায় তাদের জন্য কি আছে? শাস্তি আছে। একথা বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, এই কথাটা আজকে কতটুকু বাস্তব আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসবে তার থেকে কি করব? জিজ্ঞেস করব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসলো, সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী থেকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন ইহুদি মহিলা ভিক্ষুক আসলো, তাকে আমি কিছু দান করলাম, আমার কাছে চেয়েছে, আমি দান করেছি, এরপরে আমার জন্য দোয়া করেছে কবরের আযাব থেকে যেন মুক্তি পায়। আসলে ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যে আযাব হবে সেটা সত্যি নাকি? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা, ওই ভিক্ষুক যেটা বলেছে সেটাই সত্য। কন্যা সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর নেক কাজ করে যেতে পারবে তারাও কবরের মধ্যে থাকবে কি? শান্তিতে। আর যারা এই কাজ করতে পারবে না তারা ওখানে আযাব কি করবে? ভোগ করবে। এখন তো আমরা জিকির মানে মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা ছাড়া আর কোনো জিকির নাই। এরকম সমাজের মধ্যে কিছু লোক আছে না? আছে না? আছে। তারা কি করে? শুধু নামাজ নাই, দোয়া নাই, লম্বা সুর লেখে, যাদেরকে আমাদের দেশের মধ্যে বলে ভান্ডারি। কি বলে? ভান্ডারি। তারা শুধু মাইকে একটা লটকায়া, তাদেরকে কোনো নামাজ নাই, দোয়া নাই, তারা ওই মাইকের মধ্যে শুধু কি করে? গুল হয়ে বসে 2-4-10 জন, সেখানে কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু, একটা শুদ্ধ নাই উচ্চারণ, যার যেমন মন চায় তেমন ডাকতেছে। এই ডাকে কি আল্লাহ খুশি হবে? খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি মনে করতেছো জিকির, এটা শুধু জিকির নয়, তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আছে। সুবহানাল্লাহ। তুমি বান্দা যখন জমির মধ্যে যখন তুমি শ্বাসবাস করতে যাবা, সেখানেও আল্লাহর জিকির আছে না? সেখানে জিকির হলো আপনি কুদাল দিয়া, ঠালি দিয়া আরেকজনের আইল যদি আপনি কেটে ফেলেন তাহলে এটা জিকির হবে না, এটা আপনি আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছেন। ঠিক কি না? আপনি যখন আপনার যে জমি কাগজে মতে যেগুলো আছে সেটা যখন সুন্দরভাবে চাষবাস করবেন, সেটা হচ্ছে আল্লাহর জিকির। আপনি যখন ব্যবসার মধ্যে যাবেন, সেখানে যখন 2 নাম্বারে করবেন না, মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না, সেটাও হচ্ছে আল্লাহর জিকির। সেটাও কি? আল্লাহর জিকির। আপনি যখন স্ত্রীর সাথে কথা বলবেন, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন, সেটাও কার জিকির? আল্লাহর জিকির। আমাদের দেশের মধ্যে আছে অনেক
স্বামী আছে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার তো দূরের কথা, দিনে 3 বার 2 বার স্ত্রীকে ঘন দোলায়, দেখি না আছে বাহির থেকে এসে স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে দুর্ব্যবহার করে, তার উপরে প্রহার করে, আছে না? এটা উচিত নয়। আপনার স্ত্রী আপনার একজন কাছের মানুষ, তার সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে না? আপনার সুখ দুঃখে কিন্তু আপনার স্ত্রীও থাকবে আপনার পাশে, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার কোয়ালিটির ব্যাখ্যা দিতে গিয়ে এতগুলা কথা বলতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে স্মরণ করলে পরে সাথে সাথে আপনার অন্তরের মধ্যে কি হতে হবে? কম্পন শুরু হতে হবে, ঠিক কি না? 2 নাম্বার কোয়ালিটি চলে যাচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছো, আমার বান্দারা, যখন তোমরা কোরআনের আলোচনা শুনবা, হাদিসের আলোচনা শুনবা, সাথে সাথে তোমার ঈমান বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? বেড়ে যাবে। তোমার ঈমান তো এখন বাড়ে না, এখন আমাদের ঈমান বাড়ে না। আমরা আরো কি করি? হুজুরে আলোচনা করলে যদি একটু গরম আলোচনা করে, বলে হুজুর তো রাজনৈতিক আলোচনা করে, আছে না নাই? এরকম লোক আছে না? এগুলো হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, যারা কোরআনের কথাকে রাজনীতির দিকে নিয়ে যায়, ঠিক কি না? কোরআনে কারিমের মধ্যে আপনার মতো ফসা রাজনীতি করে না। কোরআনে যেগুলা বলে সেটা পবিত্র রাজনীতি, ঠিক কি না? যেটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত সরকারের আমলে দেখেছি, যখন অনেক মাহফিলের মধ্যে সবগুলা ঠিকঠাক হয়ে যায়, বক্তা যখন আলোচনা করে 1 গাড়ি পুলিশ এসে হাজির হয়ে যায়, ঠিক কিনা? এই দৃশ্য আমরা দেখতেছি কিনা? অবশ্যই দেখেছি। পুলিশ এসে কিছু ভারতের দালাল আছে আমাদের দেশে, সেই দলের নাম কি? আওয়ামী লীগ। সবাই বলেন সেই দলের নাম কি? আওয়ামী লীগ। আমরা কি ভয় পা? মুমিন কোনদিন ভয় পায় না। মুমিন কি ভয় পায়? আইবির শাসন, বঙ্গবন্ধুর বাসন, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান থাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব পুরার ডিম দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিকার মুরতাদের ষড়যন্ত্র বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সবার তো উপস্থিতি আমাদেরকে সব সময় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সেই কাজ করার দরকার আছে না? আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কার কথা? আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে কোনো নেতার বাহাদুরি, এখানে কোনো এমপির বাহাদুরি, এখানে কোনো মন্ত্রীর বাহাদুরি 2-1 দিনের জন্য হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সহ্য করব, যেই দিন আমি অসহ্য হয়ে যাব, তাদেরকে বেইজ্জত করে ভারতে যাওয়ার জন্য আমি বাধ্য করে ফেলবো। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি কিন্তু ছাড় দিই, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কোরআনের সাথে পর্যন্ত ফেরাউন কোরআনের বিরুদ্ধে ছিল, তিনিও বাঁচতে পারে নাই। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন কোথায় পেলে? পানিতে পেলে, ঠিক কি না? পানিতে পড়ে কি বুড়া লোক নাকি শিশু বাচ্চা? পানিতে পড়ে মরে শিশু বাচ্চা নাকি যুবক? আমরা সচরাচর যেটা দেখি, ছোট বাচ্চারা যখন পুকুরে পড়ে যায়, তারা সাথে সাথে কি মৃত্যুবরণ করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি 2 জন ব্যক্তিকে ছাড় দেই না।
একজন ব্যক্তি হলো যে ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করবে, মৃত্যুর পরে যে তাদের বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমি সময় দেই না, দুনিয়ায় থাকতে কিছু আমি তাদেরকে শাস্তি দিয়ে অন্য মানুষকে দেখিয়ে দিই, ঠিক কিনা? আর 2 নাম্বার হলো যারা মানুষের উপর অত্যাচার করে তাদেরকে আমিও বেইজ্জত করে মানুষকে দেখিয়ে দিই। কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকেও ছাড় দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকেও ছাড় দেয় নাই, তাকে একটা ল্যাংডা মুসা দিয়া জুতা ফেটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আর আমরা দেখেছি বিগত 17 বছর যেই স্বৈরাচার আমাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি এদেশের মানুষের বড় বড় লোককে দিয়া তাকে শাস্তি দেই নাই, সামান্য আমি স্টুডেন্টকে দিয়া তাকে আমি বাংলাদেশ ত্যাগ করার জন্য বেজ্জতি করে আমি তাকে বাংলাদেশ ত্যাগ করার জন্য বাধ্য করেছি। কন্না আল্লাহু আকবার। স্বৈরাচার 17 বছর জুলুম করেছে। কয় বছর? তিনি বলেছে আর আমার ক্ষমতার ছাড়া হবে না। আমি তো 10 বছর 20 বছর পার করলাম। ওবায়দুল কাদের সাহেব বলেছে আর কত, 15 বছর তো চলে গেল, কিছু করতে পারলা না, সামনে তো আর কিছু করতেই পারবা না। নাউজুবিল্লাহ বলেন। ওবায়দুল কাদের সাহেবের পাশে তো আমি যেখানে আছি বর্তমানে, ওনার এলাকায়, ওনার উপজেলায় আমি ওখানে জমা পড়াই, ওবায়দুল সাহেবের এলাকায়। তিনি মানুষের সাথে কিভাবে আলোচনা করেছে, বলে খেলা হবে, কি হবে? খেলা হবে। এখন খেলা খেলতে আসো, আমরা তো সবাই মাঠে আছি, আসো, এখন আসতে দেখা যাবে খেলা কত নাম্বার তুমি গুল কয়টা গাও, আমাদের সাথে এখন আছো। আগে তো তোমরা মনে করেছো প্রশাসন আমাদের কাছে আছে, এখন আমরা যাই বলি প্রশাসন তাই করতেছে। প্রশাসনও তাদের কোনো দোষ নাই, তারা কিন্তু সরকারি চাকরি করে, তাদের হুকুম শুনতে হয়। এই জন্য কিন্তু সবাই না, কিছু কিছু পুলিশ এখানে লিগ ঢুকে গেছে। পুলিশের নামে কি ঢুকে গিয়েছিল? লিগ ঢুকে গিয়েছিল। তারাই এই বাংলাদেশের ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদেরকে দিবালোকে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? 2006 সাল 28 অক্টোবর বাইতুল মুকাররমের সামনে একেবারে দিবালোকে লগি বৈঠক নামেন দিয়া সবাইকে, কোরআনের হাফেজদেরকে তাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে দিবালোকে হত্যা করেছে। শুধু হত্যা করে তিনি ক্ষান্ত হয় নাই, তাদের স্বৈরাচারের পুলিশেরা তারা কোরআনে হাফেজদের বুকে উঠে নাচানাচি করেছে। কন্যা নাউজুবিল্লাহ। একজন হাফেজের সিনার মধ্যে কি আছে? কোরআন আছে। কি আছে? কোরআন আছে। তারা সেই সম্মানটুকু দেয় নাই। আল্লাহ পাক বলেছে আমি তোমাদেরকে অনেক ছাড় দিয়েছি, যখন ধরবো তোমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, ঠিক কি না? ঠিক মতই তো ধরেছে। তারা নিজের গায়ের যে পরনে যে শাড়িটা আছে শুধুমাত্র সেটা নিয়ে পালিয়ে যেতে পেরেছে, আর কিছু নিতে পারে নাই। সুবহানাল্লাহ কোন, এটা সুবহানাল্লাহ বলতে হবে, এটা শুকরিয়া, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এই বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় 11 জন নেতাকে, নির্দোষ নেতাকে তাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলিয়েছে, ঠিক কি না? তাদের কি দোষ ছিল? আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহি যেই তাফসীর মাহফিল এটা তিনি আবাদ করে গেছেন, ঠিক কি না? তার মাহফিলে কোটি কোটি লোক হতো, একসাথে 30 জন 40 জন পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এটা কিসের কারণে? সাইদি সাহেবের চেহারা দেখে? শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কথা হচ্ছে আল্লাহ। এই কথাগুলো যখন আপনি ভালো করে অনুধাবন করবেন, আপনি যদি ইসলামের থেকে দূরেও থাকেন, মনটা নরম হয়ে মনে হবে যে আমি তো এখনো পর্যন্ত কাফেরের মধ্যে শামিল হয়ে আছি, আর থাকবো না, এবার মুসলমান হয়ে যাব। কালিমা পড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি এই তাফসীর মাহফিল কি করে গেছেন? আবাদ করে গেছেন।
তাকে তার কোনো দোষ নাই, তাকে শুধু একমাত্র তার দোষ হলো তিনি কোরআনের কথা বলে শুধু মানুষকে ইসলামের দাওয়াত দিত, আর দলে দলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করত, তার দোষ হলো সেটা, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, দিল্লি, এটা সহ্য করতে পারে নাই, শেখ হাসিনাকে বলছে, এই শেখ হাসিনা যিনি দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে ওনাকে আগে গ্রেফতার করো, তাহলে তোমার বসে আমি আছি। কন্যা নাউজুবিল্লাহ। এ কথা বলে সাহস দিয়ে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইকে গ্রেফতার করে তাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করেছে। এরপরে তাকে আদালতে নেওয়া হলো, সেখানেও তার দোষ প্রমাণিত করতে না পেরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। কি দিল? যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে তারপরেও তিনি ক্ষান্ত হয় নাই। এরপরে যখন তিনি মরে না, এত খাবার দি, ফসা খাবার দি, বিষ মিশাইয়া খাবার দি, মরে না কেন? বলে কিনা? বলে। এখন তারা কি করেছে? বলেছে তিনি হার্ট অ্যাটাক করেছে, তাকে এখন ভর্তি করাতে হবে ইমার্জেন্সি। সেখানে যাওয়ার সময় আমরা তো দেখেছি, মিডিয়ার মধ্যে দেখেছি কিনা, তার হাসি মাখা উজ্জ্বল যে হাসি ছিল, আমাদের তখন মনে হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশে বিজয় আসবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা করেছেন অবশ্যই ভালোর জন্য করেছেন। এই হাইনাদের বাচ্চারা, স্বৈরাচারের বাচ্চারা তাকে নিয়ে ইনজেকশন মেরে তাকে হত্যা করেছে। আমরা বর্তমান সরকারকে, ডক্টর ইউনূসকে আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাচ্ছি, এখনো পর্যন্ত সাইদির হত্যাকারীকে গ্রেফতার করা হয় নাই। আপনি আমাদের বুকের তাজা রক্তের দিয়া সামনে এসেছেন, আপনি এখনো তাদেরকে গ্রেফতার করেন নাই। তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে তৌফিক দান করুক যেন সব অপরাধীকে ধরে আইনের আওতায় আনতে পারে, ঠিক কিনা? কথা বলতেছিলাম কেয়া, 1-2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক শ্রেণী মানুষ কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বাড়তে থাকে, আরেক শ্রেণী মানুষ তাদের ঈমান বাড়ে না, তাদের ঈমান আরো নিচের দিকে চলে যায়, আর শুধু ভিতরে ভিতরে কি করে? ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো, আমার মুমিন বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে, বিপদ যখন পড়ে যাবে, কোন মানুষের কাছে সাহায্য চাইবে না, শুধুমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। মুমিন বান্দারা কোন মানুষের কাছে চাইতে পারে না, যত বিপদ আসুক নারাজ হওয়াও যাবে না। অনেক মানুষ আছে বিপদ আসলে মনে করে আল্লাহ মনে হয় আমাকে দেখতে পারে না, এরকম কিছু মানুষ আছে না? আছে। আপনি এটা কেন বলবেন? আল্লাহর ইচ্ছা যেটা সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন, ও বান্দা তোমাকে আমি ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করি। কি করি? ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করি। তুমি যখন ঘাস কাটতে যাও, সেখানে আমি কাশির মাথার মধ্যে দিয়া তোমার আঙ্গুলটা কেটে দেই, এটা একটা পরীক্ষা, যাতে বুঝতে পারো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পরীক্ষা দিয়েছেন। অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, শুকরিয়া আদায় করবো তখন খা আল্লাহ। এই জন্য আমি বারবার বলি, কোন মানুষের উপরে তাওয়াক্কুল করব না। ডাক্তার হতে পারে, ডাক্তার কিন্তু আমাদেরকে ভালো করে না, ভালো করে কে? আল্লাহ। ডাক্তার হচ্ছে উসিলা। ডাক্তার কি? উসিলা হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছে, ও আমার মুমিন বান্দা, তোমার 3 নাম্বার কোয়ালিটি হলো, তুমি যখন বিপদে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা,
তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবা, সবর করবা। তোমার ওই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য সফলতার ব্যবস্থা করতে পারি। আল্লাহু আকবার। ওই পরীক্ষায় যখন আমি উত্তীর্ণ হয়ে যাব, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করে তোমাকে আমি একটা ভালো আরো উঁচু স্থানে নিয়ে যেতে পারি। আল্লাহু আকবার। যেমন বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, যত মানুষকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, কোনো দোষ নাই। দোষ হচ্ছে কি, তারা শুধু কোরআনের কথা বলে, তারা মানুষকে সৎ পথের কথা বলে, এই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়, বলে যে তারা জঙ্গিবাদী, মৌলবাদী। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছে মৌলবাদী মানে আমরা, মৌলবাদী মানে হচ্ছে আমরা মূলে আছি। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি হুজুর বলতেন মৌলবাদী হলে আমরা হচ্ছে মূলে আছি। গাছের মূলের শক্তি বেশি নাকি আগার শক্তি বেশি? মূলের শক্তি বেশি, আর তোমরা হচ্ছে ওই টাকুর গাছের আগা। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলছে মূলে আমরা আছি 12 কোটি। কয় কোটি? 12 কোটি। আস্তে করে যখন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর এই অলির কথা বাস্তবে প্রমাণিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আরো জোরে বলতে হবে, হাত করে বলেন। জীবন শুরু হয়ে গিয়েছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। হাত নামা। আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার বান্দারা, তোমরা যত বিপদে পড়ো, যত মুসিবতে পড়ো, তোমরা সাথে সাথে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে তোমাকে কোনো মানুষে বিপদে ফেলতে পারবে না। আমি যদি তুমি বান্দার সাথে থাকি, তুমি একদিন কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। এরপরে 4 নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ও আমার বান্দার 4 নাম্বার কোয়ালিটি হলো আমার বান্দারা 4 নাম্বার কোয়ালিটি হলো তারা 5 ওয়াক্ত নামাজ কি করবে? কায়েম করবে। শুধু আদায় করলে হবে না। আদায় করা মানে হচ্ছে নিজে নিজে পড়া, আর কায়েম করা মানে হচ্ছে নিজে পড়া, আপনার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেওয়া, পরিবারকে নামাজের দাওয়াত দেওয়া, সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়া। সমাজের একজন নেতা বেনামাজি আছে, ভয় পেয়ে আমি তাকে কিছু বলি না। মসজিদের ইমাম সাহেবও তাকে কিছু বলে না। কেন বলে না? তার কাছে পয়সা আছে, তার কাছে টাকা আছে। তাকে যদি আমি একটা কর্কশ ভাষায় এই নামাজের কথা যদি বলি, সুন্দর ভাষাও যদি বলি, ওই টাকাওয়ালা পয়সাওয়ালা আমার উপরে কেঁপে যেতে পারে। আবার আমার চাকরিটা পর্যন্ত ক্যান্সেল করে দিতে পারে ভয়ে অনেকে নামাজের দাওয়াত দেয় না। বুঝতে হবে আমার ভাইয়েরা, তোমার ভিতরে মুমিনের 4 নাম্বার কোয়ালিটি গুণটা তোমার ভিতরে এখনো তুমি পুরা অর্জন করতে পারো নাই। আল্লাহ বলছে, ও আমার বান্দা, তুমি যখন নামাজ পড়বা, সাথে সাথে তোমার পরিবারকে নামাজের দাওয়াত দেবা, তোমার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেবা, তোমার ভাইদেরকে আত্মীয় স্বজনকে নামাজের দাওয়াত দেবা। এটা হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের কাছে কত মার খেয়েছে।
এই মা শুধুমাত্র নামাজের দাওয়াত দিতে গিয়া কাফেরদের কাছে কত মায়ের খেয়েছে, কত নির্যাতিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের মাঠে গেল। কোথায় গেল? তাইফের মাঠে গেল। তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিল, নামাজের দাওয়াত দিল। তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করলো না। কোনো সমস্যা তো নাই, কিন্তু তারা বিশ্ব নবীকে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তোমরা তো নামাজের দাওয়াত গ্রহণ করো নাই, ইমানের দাওয়াত গ্রহণ করে নাই, কালিমার দাওয়াত গ্রহণ করো নাই, সমস্যা নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো তারা কি মেরেছে? পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছে। কন্না নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আছে কে? আল্লাহ। সাথে আছে কে? আল্লাহ। তখন আল্লাহ বলছে, হে নবী, আপনি মন খারাপ করবেন না, আপনার সাথে তো আমি আছি, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওগো নবী, আপনি মন খারাপ করবেন না। তায়েফের মানুষ আপনার দাওয়াত গ্রহণ করলো না, মন খারাপ করবেন না। আপনি মন খারাপ করবেন না। আমি এক জিন মুসলিম জাতিকে মুসলমান বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তোমার থেকে কোনো চিন্তা নাই, তুমি ওই জিন জাতিকে নিয়ে তুমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবা। আল্লাহু আকবার। বলছে, হে নবী, তারা কাফেররা ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, তোমাকে রক্তাক্ত করে দিয়েছে। তোমার মন ভালো নাই, তোমার মন ভালো করার জন্য আমি আল্লাহ এক দল জিন জাতি। কি জাতি? জিনের মধ্যেও মুসলিমও আছে, জিনের মধ্যে হিন্দু আছে, বেজাতিও আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, আমি একদল জিন জাতিকে আমি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছি। কন্না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে গিয়া, নামাজের দাওয়াত দিতে গিয়া কত মার খেয়েছেন আপনি আমি। কয়টা মার খেয়েছি? মার খেয়েছি আমরা নামাজের দাওয়াত দিতে গিয়া? খাই নাই। মার খেতে হবে, তাহলে বুঝতে হবে আপনি একদিন জয় হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নামাজ শুধু নিজে নিজে বললে হবে না, সমাজের সবাইকে নামাজি বানাতে হবে। আপনারা বলতে পারেন, হুজুর তো বলি, তারা তো আমাদের কথা শুনে না। আপনার বলার দায়িত্ব, আর হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছেন, নবী আপনি দাওয়াত দেন, খাক ইসলামের জন্য কবুল করব, আর খাকে করব না, সেটা হচ্ছে আমার ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, নবী আপনি মন খারাপ করবেন না, আপনার মনকে ভালো করে দেওয়ার জন্য আমি আল্লাহ সব সময় কি থাকি? প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। কোন এই জন্য বলি, নামাজ ইবাদতের মূল। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই, যারা কাফের, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তারাও তো আমাদের মতো ভাত খায়, তারা তো আমাদের মতো ব্যবসা বাণিজ্য করে, তারাও তো আমাদের মতো কাপড় সুপড় পরে, তারা তার উলঙ্গ থাকে না। কিন্তু তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, সেটি হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। আপনি মুসলমান, নামদারি মুসলমান, নামাজ পড়েন না, আপনার ওই মুসলমানের কোনো দাম নাই। ওই কাফের যেরকম আপনি মুসলমানও সেই রকম। আপনি নামাজ পড়বেন, তাহলে ওই কাফের থেকে আপনি আলাদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছে আমাদের কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 5 ওয়াক্ত নামাজ, নামাজি ব্যক্তির জন্য সুসংবাদ আছে। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য সুসংবাদ হলো, একটা ব্যক্তি যখন তার বাড়ির সামনে একটা পুকুরে 5 বার গোসল করে, কি করে? 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো কি ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে
কোনো ধরনের ময়লা থাকতে পারে না। আল্লাহ বলছে আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দার মতো আমি আমার বান্দার শরীরের মধ্যে যত গুনাহ আছে সবগুলা পরিষ্কার করে দিই। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে নাকি ক্ষতি আছে? লাভ আছে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, নিজেও পড়তে হবে, অন্যজনকে নামাজের দাওয়াত দিতে হবে। আর রাসূলুল্লাহ ইসলামের সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীরা একটা সুন্নাহ যদি বাদ পড়ে যায় তারা বেতাব কান্না শুরু করে দিতেন। আর আপনি আমি মুসলমান দাবিদার, আমাদের থেকে কয়টা সুন্নত ওয়াজিব ছুটে গিয়েছে এটা যদি হিসাব করে দেখা হয় আসলে মুসলমান কয়জন সেটা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বলি নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দার 5 নাম্বার কোয়ালিটি হলো আমার বান্দাকে আমি আল্লাহ যত সম্পদ দিয়েছি সেখান থেকে সেই ইসলামের রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহু আকবার। ইসলামের জন্য ব্যয় করতে হবে। কৃপণ করলে কৃপণতার আপনার যদি আলামত থাকে এই সম্পদ বেশি দিন থাকবে না। আল্লাহ বলতে তোমাকে আমি সম্পদ দিয়েছি। কি দিয়েছি? সম্পদ দিয়েছি, কিন্তু এই সম্পদ চাইলে আমি একদিনে তোমার থেকে আবার নিয়েও যেতে পারি। সুবহানাল্লাহ। একটা লম্বা হাদিস বললে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন 3 জন অসুস্থ ব্যক্তি। কয়জন? একজন হচ্ছে আমরা শরীরের মধ্যে চামড়া যখন মাঝে মাঝে চলে যায় এদেরকে কি বলি? শরীরের মধ্যে কুরসে খাইয়া বলে কি না? এরকম চামড়া একই কালার থাকে না, কোন জায়গায় সাদা কোন জায়গায় লাল, এরকম হয়ে যায় কিনা? যায়। এইরকম একজন ব্যক্তি। 2 নাম্বার ব্যক্তি হলো ঠাকুয়ালা। কি ওয়ালা? ঠাকুয়ালা। 3 নাম্বার ব্যক্তি হলো অন্ধ। 3 নাম্বার ব্যক্তি কি? অন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। কি পাঠালেন? ফেরেশতা পাঠালেন। ফেরেশতা যাওয়ার পরে ওই যে কুরসাহায়া যে ব্যক্তি তার কাছে গেল। যাওয়ার পরে বলছে ও আল্লাহর বান্দা তুমি কি চাও? ওই ব্যক্তি বলেছে আমি কিছু চাই না, আমার শরীর যে এত কুৎসিত মানুষে দেখে আমাকে হিংসা করে। কি করে? হিংসা করে। মানুষে দেখলে আমাকে তাড়িয়ে দেয়, 10 জনের সাথে আমাকে মিশতে দেয় না। এই জন্য বড্ড আমার মনটা খারাপ। আমার এই শরীরটা যদি আপনি ভালো করে দেন তাহলে আমি খুশি, আমার আর কিছু লাগবে না। ফেরেশতা কি করল? তার শরীরের মধ্যে কি করে দিল? হাত বুলিয়ে দিল। সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর হুকুমে ভালো হয়ে গেল। এরপরে তাকে একটা গাবিওয়ালা উট উপহার দিল। এরপর বলছে ফেরেশতা তুমি এই গাবিনওয়ালা উটটা নাও, এই উটটা তুমি লালন পালন করো, এই উট বাচ্চা দেবে, এখান থেকে দুধ বিক্রয় করবা, এইভাবে তুমি একদিন পয়সাওয়ালা হয়ে যাবা। ঠিক কিনা? 2 নাম্বার ব্যক্তির কাছে গেল। যাওয়ার পর বলছে ও আল্লাহর বান্দা তুমি কি চাও? তখন বলছে আমি তো কিছু চাই না, আমার মাথা ঠাক, আমার মাথার মধ্যে কোনো চুল নাই। সমাজের মানুষেরা আমাকে ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। ও আমাকে ওই ব্যক্তি আমাকে যদি আপনি মাথাটা যদি একটু ভালো করে দিতে পারেন আমার আর কিছু লাগবে না। তখন ওই ফেরেশতা মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাথার মধ্যে আবারও সম্পূর্ণ চুল করে দিলেন। সুবহানাল্লাহ।
এরপরে তাকে একটা গাবি কি দিল, গাবি দিল, গাবিনওয়ালা গাবি দিল। বলছে তুমি এই গাবিনটা লালন পালন করো, তুমি এখান থেকে আয় রোজগার করো, একদিন পয়সাওয়ালা হয়ে যাবা। এরপরে 3 নাম্বার ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে বলছে ও আল্লাহর বান্দা তুমি কি চাও? ওই ব্যক্তি বলে আমি কিছু চাই না, শুধুমাত্র চাই আমার 2 চোখ অন্ধ। কি জন্ম থেকে আমি দুনিয়া দেখি নাই, এই জন্য আমাকে সমাজের মানুষেরা ঘৃণা করে, আমি চোখ দেখি না এই জন্য। তখন ওই ব্যক্তি বলেছে ও আল্লাহর বান্দা যদি আপনি আমার 2 চোখ ভালো করে দিতে পারেন তাহলে আমি আর কিছু লাগবে না, আমি ধন্য হয়ে যাব। তখন ফেরেশতা কি করল, ওই ব্যক্তিকে মুখের মধ্যে হাত বুলিয়ে দিল, দেওয়ার পরে সাথে সাথে ওই আল্লাহর বান্দা 2 চোখ স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে তাকে একটা গাবিনওয়ালা ছাগি দিল। কি দিল? ছাগি দিল। বলছে তুমি এটা লালন পালন করো, আর এটা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করে একদিন ধনী হয়ে যাবা। সুবহানাল্লাহ। এরপরে দেখা যাচ্ছে কয়েক বছর গেল, এক একজন ধনী হয়ে গেল, এক একজনের গোয়াল করে গরুর পাহাড় হয়ে গেল, উটের পাহাড় হয়ে গেল, ছাগলের পাহাড় হয়ে গেল। ওই ফেরেশতাকে গরিব সাজিয়ে, ভিক্ষুক সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও ফেরেশতা তুমি এবার ভিক্ষুকের বেশ ধরো। কিসের বেশ ধরো? আল্লাহ কোন হলে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যেটা চায় সেটা করতে পারে। তিনি কে? আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হচ্ছে যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ভিক্ষুককে বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে ওই ভিক্ষুক ওই ব্যক্তির কাছে গেলাম, যে কুরুসকায়া যে ব্যক্তি তার কাছে গেলাম। যাওয়ার পর বলছে ও ভাই আমি তো গরিব লোক, তোমার কাছে অনেক উট আছে, এখান থেকে আমাকে একটা উট দান করো। কি করো? উট দান করো। তখন ওই ব্যক্তি বলেছে তুমি কোন ফকির, এখান থেকে চলে যাও, এগুলো আমাকে আল্লাহ দেয় না, এগুলো আমার কামাই করা রিজিক, এগুলো আমি সবগুলা নিজে কামাই করে অনেক কষ্ট করে লালিত পালিত করে আমার খামারকে ভরে করেছি, কোনো আল্লাহ দেয় নাই, আমি তোমাকে একটাও দান করতে পারবো না, এখান থেকে চলে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ খুশি নাকি নারাজ? সে তাকে দিয়েছে সম্পদকে আল্লাহ, আর তিনি আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলো সবগুলা কেড়ে নিল। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পরে ওই ভিক্ষুক ফেরেশতা বলতেছে ও ভাই আমি তো একজন গরিব লোক, তোমার কাছে অসংখ্য গরু ছাগল আছে, এখান থেকে আমাকে একটা গাবি দাও। তিনিও একই কথা বললেন, তুমি এখান থেকে চলে যাও, আমার গাবি দিতে পারবো না, এগুলো অনেক কষ্ট করে লালন পালন করেছি, এগুলা তোমাকে দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। তাকেও কি করে দিলেন? তাড়িয়ে দিলেন। তাহলে আল্লাহ কি হয়েছেন? নারাজ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ সবগুলোও কেড়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নাম্বার ব্যক্তির কাছে গেল, যে ব্যক্তি অন্ধ, যে ব্যক্তি কি অন্ধ, তার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি বলেছে ফেরেশতা ভিক্ষুক ও ভাই আমাকে একটা তোমার থেকে ছাগল দান করো। সুবহানাল্লাহ। খন সে কিন্তু পরীক্ষা পাস করে ফেলবে। তখন ওই ব্যক্তি বলেছে ও ভাই ভিক্ষুক আপনার থেকে যেটা মন চায় আমার ছাগলের ঘরে যাও, তোমার থেকে যেটা মন চায় সেটা নিয়ে যাও, আমাকে আল্লাহ দিয়েছে, তোমাকে একটা দিলে ফুরাবে না, আমার সম্পদ আরো বৃদ্ধি করে দিবে কে? আল্লাহ। তিনি তো পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছেন। তখন বলেছেন ও
ও ভাই আমি তিনজনকে একই কথা বলেছি, এই দুইজন আল্লাহর পরীক্ষায় ফেল করে ফেলেছে, তুমি আল্লাহর বান্দা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে একবার পাঠালেন ধনী বানায়া, একবার পাঠালেন ভিক্ষুক বানায়া। সেখান থেকে তিনজনকে একই সম্পদ দেওয়ার পরে সেখান থেকে পরীক্ষা পাশ করলো কয়জন? একজন। আর দুইজন কি করেছে? ফেল করেছে। দুনিয়ার মধ্যে যারা ফেল করে পরীক্ষা তারা আর ক্লাস উঠতে পারে না। আর আখিরাতের কথা, যারা ফেল করবে তারা জান্নাতে যেতে পারবে না, তাদের আখিরাত আখেরে স্থান হচ্ছে জাহান্নাম, অতল গহ্বরে তাদেরকে নিমজ্জিত করবে। কন্না নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ সম্পদ দিবে, এই সম্পদ আল্লাহর রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পাঁচটা কোয়ালিটি যাদের ভিতরে আছে তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ। আমরা সফল কাম মনে করি কাদেরকে? যাদের কাছে দুইটা রিকশা আছে, সে যদি তিনটা রিকশা ক্রয় করে জোড়াতে পারে তাহলে মনে করি সেই সফল, ঠিক কি না? আমরা মনে করি যার কাছে দুইটা দোকান আছে সেই যদি গ্রাম থেকে গিয়া পেকুয়া বাজারে যদি সিটি সেন্টারে যদি একটা দোকান দিতে পারে তাহলে মনে করে সেই সফল, ঠিক কি না? যার কাছে 10টা গরু আছে সেই যদি একটা খামার করে 100টা গরু সেখানে রাখতে পারে তাহলে আমরা মনে করি সেই সফল। সেটা সফল নয়। আসল সফল হচ্ছে যেই ব্যক্তি দুনিয়াকে লাথি মেরে পরকালের জন্য যিনি প্রস্তুতি গ্রহণ করে আমলিয়তের ফুটলাকে, যে ফুটলিকে ভারী করতে পারে, তিনি হচ্ছে আসল সফল কাম। কন্না আল্লাহু আকবার। এই জন্য আমরা সফলতা অর্জন করব দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য? আখিরাতের জন্য। আমি এখন একটু সামারিটা একটু বলি। সামারিটা হচ্ছে আমি যে আলোচনা করেছি, আমাকে সময় দেওয়া হয়েছে 11:30টার মধ্যে শেষ করার জন্য বলছে, আর সময় আসে 10 মিনিট। সামারিটা একটু বলে দেয় আলোচনাগুলো মনে আছে কিনা। যেখানে আলোচনা শুনেছেন আপনারা অনেকেই সুন্দর করে বসে আছেন, আমার খুবই ভালো লেগেছে। মানুষ কম হোক, ছাত্র ভালো হলেই তো হয়, ঠিক না? ছাত্র বেশি হওয়া এটা পড়ত্ব কিছু না। কম হলে ছাত্র যদি ভালো হয় সেটাই কি এক নাম্বার, সেটাই কামিয়াব। উপজেলার মধ্যে যখন 10টা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষা দিল, কয়টা প্রতিষ্ঠান? 10টা প্রতিষ্ঠান। এক প্রতিষ্ঠান থেকে দিল 150, আরেক প্রতিষ্ঠান থেকে দিল 80, আরেক প্রতিষ্ঠান থেকে দিল 5 জন। এভাবে একবারে সর্বনিম্ন যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে সেখানে হচ্ছে কয়জন? 5 জন। ওই 5 জনে পাস করেছে। যেখান থেকে 150 পরীক্ষা দিয়েছে সেখান থেকে 20 জনে ফেল করে ফেলেছে। ওই 10টা প্রতিষ্ঠানের মধ্যে 100% পাস যেখানেই করেছে সেটাই কি উপজেলার মধ্যে এক নাম্বার পাশের হার। এই প্রতিষ্ঠানের নাম সবার উপরে দেওয়া হয়, ঠিক কিনা হুজুর? ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদেরকে বড় মানুষ বেশি মানুষ হয়ে জমায়েত করে যদি একজনে হেদায়েত প্রাপ্ত না হয়, এই মাহফিল করে কোনো লাভ নেই। আগামীকালকে আসলে তো আমরা পেকুয়াবাসী ভাগ্যবান, আমি মনে করি পেকুয়াবাসী কি ভাগ্যবান। এই সৈরাসার সরকার মিজানুর রহমান আজহারি ভাইকে, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে তার জনপ্রিয়তা দেখে এই সৈরাসার সরকার তিনি সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছিল। আপনাদের মনে আছে? মনে আছে? জনপ্রিয়তা তাদের সহ্য হয় নাই। এই জনপ্রিয়তাকে তিনি কি মাইকে অ্যানাউন্স করে কি সবাইকে ডেকেছিল থাকা দিয়ে? শুধুমাত্র একটা কোরআনের মোহাব্বতে তারা মাঠে আসতো, ঠিক কি না? তিনি আবারও বাংলাদেশের মধ্যে এসেছেন, আসার পরে প্রথম আলোচনা করবে এই পেকুয়ার মাঠে, ঠিক কি না? এটা সৌভাগ্যের কথা না? একজন যাকে নিয়ে সবাই চিনে, যাকে নিয়ে এত কথা হয়,
প্রত্যেকটা মঞ্চে প্রত্যেকটা বৈঠকে মিজানুর রহমান আজহারীর কথা হয় কিনা? হয়। এরকম ব্যক্তিকে পেকুয়াবাসী প্রথম দেখবে। অন্যান্য জেলায় যাওয়ার আগেই পেকুয়াতে তিনি অবস্থান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করব যেন সুন্দর করে সার গর্ব আগামী কালকে মাহফিলের মধ্যে সবাইকে আলোচনা শোনাতে পারে, এবং যেন যে আলোচনা করবে সবগুলো আলোচনা মানুষকে যাতে মানুষে বুঝে সেভাবে বলতে পারে, আর মানুষরা যাতে করে তার আলোচনাগুলো বুঝে নিতে পারে, সেই দোয়া করি। সবাই পড়ি আমিন। আমরা সাইদি সাহেব, তার কথা শুনলে আমাদের শরীরের মধ্যে একটু কম্পন শুরু হয়। তার নামে একটা গজল আছে, আমি বলবো, আপনারা শুনতে চান? সময় আছে আর 5 মিনিট। আমি 5 মিনিটের মধ্যে এই গজলটা বলে শেষ করে দিব আমার আলোচনা। এখন শীতকাল, রাগ করা ভালো হবে না, আমার থেকে যেতে হবে ফেনীতে, ঠিক আছে? এখন রোডের অবস্থা ভালো না, অনেক মানুষ আছে রাস্তার মধ্যে ডাকাতি করার জন্য বসে আছে। আপনারা শুনেছেন কিনা জানি না, ইদানিং বক্তাদের গাড়িকে টার্গেট করা হচ্ছে। বক্তাদের গাড়ির মধ্যে ইট পাটকেল তাদেরকে সেখানে মেরে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হচ্ছে। যারা অনলাইনে আছেন অবশ্যই দেখতেছেন, রাত বেশি করে আলোচনা করা ঠিক হবে না আমি মনে করি। আমিও আগে চলে যেতে পারবো, গিয়ে 1 ঘন্টা ঘুমাইয়া ফজর নামাজটা পড়তে পারবো, আর আপনারাও আগে গিয়ে নামাজটা পড়তে পারবেন, ঠিক কিনা? আলোচনা করেছিলাম আমি 5টা কোয়ালিটির উপরে। মুমিনের কয়টা কোয়ালিটি বলছি? 5টা। এই 5টা কোয়ালিটি যদি না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নয়। মুসলমানের আগে আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হতে পারলেই আল্লাহ বলছে আমি 3টা কি দিব? পুরস্কার দিব। এই 3টা পুরস্কার পেতে হলে 5টা কোয়ালিটি আমাদের আগে দরকার। সেগুলা আমাদের কিভাবে আমরা আনতে পারবো? সমাজের মানুষ যারা শিক্ষিত আছে তাদের সাথে বসবো, আলাপ আলোচনা করব, কেমনে করলে আমার জীবনটা আরো সুন্দর হবে। মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়া তাদের সাথে আমরা মশাওয়ারা করব, ঠিক কিনা? তাহলে উনি আপনার ভুল ভ্রান্তি হলে সেগুলা শিখিয়ে দিবে। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার মুখ পড়তে পারবেন না? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পিছে তোমায় দেখে তোর। তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। পড়েন আমিন। আর না, এখন আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। হুজুরকে দেন, হুজুর মুনাত করেন। তাহলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله تعالى পেকুয়া উপজেলার অন্তর্গত বাইম্যাখালী সাগরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কুরআন মাহফিলে আলোচনা করলাম। আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবের শানে দরুদ শরীফ পড়লাম। আমার মুরব্বী বাবাদেরকে নিয়া সভাপতি সাহেবকে নিয়া হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির মধ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহ হয়েছে দুনিয়ার জমিনে কেউ না দেখলে আপনি রহমান রহিম দেখেছেন। আল্লাহ আয় আল্লাহ পাক আমাদের গুনার দিকে তাকালে আপনার মাফ করতে মন চাইবেন। আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমরা অনেকে মা হারা, বাবা হারা, ভাই হারা, বোন হারা, অনেকের ভাই নাই, বোন নাই, অনেকের ছেলে নাই, অনেকের মেয়ে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আল্লাহ তাআলা গভীর রাতে মাহফিল শেষে অনেক দাড়ি ফাগনা বাবার হাত তুলেছে। আল্লাহ আয় আল্লাহ পাক তাদের দাড়ির দিকে তাকায়া আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের দিকে তাকায়া ছোট বাচ্চার মতো টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের দিকে তাকায়া আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের সাথে অনেক বেগুনাহ মাসুম হাত তুলেছে। আল্লাহ মুরব্বী বাবারাও হাত তুলেছে। যার হাত দুইখানা আপনার পছন্দনীয় হয়ে যায় সেই হাতের উসিলায় হলেও আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা যারা মাহফিলের আয়োজন করেছে সাগরপাড়া যুব সমাজ একতা সংগঠনের যারা আজকের এই মাহফিল দিনরাত পরিশ্রম করে আয়োজন করেছে
আয় আল্লাহ তাআলা তাদের পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা অত্র এলাকার অনেক প্রবাসী ভাইয়েরাও টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা চাইলে নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করতে পারত। আয় আল্লাহ তাআলা শুধুমাত্র আপনার কোরআনের মহব্বতের কারণে আয় আল্লাহ তাআলা আপনাকে চিনে আপনার কোরআনের কাজ করার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যুবক ভাইদেরকে উৎসাহ দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে আপনি হালাল রুজি করার তৌফিক দান করো আল্লাহ। ওগো আল্লাহ তাদেরকে আসমানের বালা জমিনের বালা সমস্ত প্রকার মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও আল্লাহ। যত আলোচনা শুনেছি এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের আলোচনা করা এবং শোনা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, শুধুমাত্র আপনাকে ভয় করে শোনার জন্য যেন হয়। আল্লাহ পাক সেইভাবে আমাদের আজকের আলোচনাকে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রতি বছর এই মাহফিলকে এই মাঠের মধ্যে জারি রাখার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা অত্র কমিটির মধ্যে যারা আছে তাদের আত্মীয় স্বজন যেখানে অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক আজকের এই আলোচনার সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়া তাদের প্রত্যেকের নামে নামে হাদিয়া টুকুন পৌঁছা দিও আল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদেরকে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। দুনিয়ার জমিনে বিশেষ করে বাংলার মাটিতে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ পাক মরার আগে হলেও একবার দেখার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। পর্দার অন্তর আড়ালে আমার অনেক মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ, ফুফায়া কান্না করতেছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হযরতে আয়েশার মতো কবুল করে নিও আল্লাহ, হযরতে খাদিজার মতো কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ, হালাল রুজি করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন কমিটি ভাইদের যে উদ্দেশ্যগুলা আপনি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ফজলে কারিয়ার মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে দফনায়া রব শহীদে কারবালা কি ওয়াসতে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ সুপথে চালাও, মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুবী মিডিয়া